ভারতের সবথেকে পুরনো মেট্রো টানেল টালিগঞ্জ ও দমদমের মধ্যে ব্লু লাইনের সুড়ঙ্গ, যা 40 বছর পুরনো। এবার এই টালিগঞ্জ ও দমদম মেট্রো বন্ধের আশঙ্কা। কবে থেকে বন্ধ হচ্ছে এই সুড়ঙ্গ, আর কেনই বা বন্ধ হচ্ছে, এক নজরে দেখে নেওয়া যাক। 40 বছর পর এবার পুনর্গঠনের পথে এই দমদম ও টালিগঞ্জের ঐতিহাসিক টানেল। 3 থেকে 4 বছরের লম্বা প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে। এই কাজ চলাকালীন একাধিক সময় ট্রেন চলাচল আংশিক বা সম্পূর্ণভাবে বন্ধ রাখা হতে পারে। এই টানেলটি 1995-এ চালু হয়েছিল এবং এটি 16.45 কিলোমিটার লম্বা। এটি সুড়ঙ্গ কাট অ্যান্ড কভার পদ্ধতিতে তৈরি। 1984-তে কলকাতায় দেশের প্রথম মেট্রো চালু হয়েছিল, আর 2024-এ এটি 40 বছর কমপ্লিট করেছে। 40 বছর ধরে কোনো রকম রেনোভেশন ছাড়াই পড়ে রয়েছে টানেলটি। যদিও প্রতি মুহূর্তে রেল টানেলটির মেনটেনেন্স চালাচ্ছে, তবে অনেক দিন ধরে এটা একইভাবে পড়ে থাকায় দেওয়াল থেকে ধস এবং ট্রাক ফিটিংসের ক্ষয় এই ধরনের সমস্যা দেখা দিয়েছিল। আর সেই কারণেই বিপদ এড়াতে তড়িঘড়ি টানেল রেনোভেশনের কাজে হাত লাগাচ্ছে মেট্রো রেলওয়ে। কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, টানেলের কাজ চলাকালীন যাতে কোনো রকম প্রবলেম না আসে, সেজন্য দিনের বেশ কিছুটা সময় পরিষেবা বন্ধ রাখা হতে পারে। টানেল রেনোভেশনের পাশাপাশি ব্লু লাইনের সিগন্যালিংয়ের আপগ্রেড করবে মেট্রো। মেনলি ভবিষ্যতের চাপ ও যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই ব্লু লাইনের টানেল রেনোভেশনের কাজে হাত দিচ্ছে ভারতীয় রেল।